দেশের ১৩তম সিটি কর্পোরেশন বগুড়ার মমইন ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল বগুড়ার কুখ্যাত এবং বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর আরিফ শেখের সাথে। আমরা একটু শুনবো যে বগুড়ার সিটি কর্পোরেশনের সম্ভাবনা সম্পর্কে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আগে সালামের উত্তর দেন। ওয়ালাইকুম সালাম। বলেন। আমার প্রশ্ন উল্টা করব আমি, কুখ্যাত কোন দিক দিয়ে, বিখ্যাত কোন দিক দিয়ে? কুখ্যাত এবং বিখ্যাত সম্পর্কে যদি আমি এখন এই ভিডিওতে বলতে চাই, ভিডিওটা অনেক লম্বা হবে। এই সম্পর্কে আমি আলাদা আরেকটা ভিডিও তৈরি করব, আপনি এই প্রশ্নের উত্তর দেন। টপিকস আরেকটা বের করলো, তো যাই হোক, কি বলবো আমি? এই সিটি কর্পোরেশনের সম্ভাবনা সম্পর্কে বলেন। সম্ভাবনা আলহামদুলিল্লাহ আমাদের বগুড়ায় এখন বর্তমানে সব কিছুই আছে। দেন শুধুমাত্র যদি এয়ারপোর্টটা খুব দ্রুত চালু হয়ে যায়, এয়ারপোর্ট চালু হওয়া মানে আন্তর্জাতিক ম্যাচ স্টেডিয়ামে আমরা এখন দাঁড়িয়ে আছি। মোহামেডান 5 স্টারে আছে, তারপরে নাচ গার্ডেন আছে, এছাড়াও বগুড়ার অনেক ব্র্যান্ড শপ বা নামি দামি অনেক রেস্টুরেন্ট আছে। রাস্তাঘাট আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর বগুড়ার ভিতরে অনেক জায়গায় কিছু নোংরা পরিবেশ দেখা যায়, যেখানে ময়লার বর্জ্যগুলো ফেলা হয়। এইগুলোর দিকে অনেকটা খেয়াল রাখতে হবে। আর আমরা বর্তমানে পৌরসভার অতটা সেবা পাই না, পৌরসভা হলেও সেবা পাই না। তো আশা করবো যদি সিটিটা হয়ে যায়, আমরা যেন এই সিটি কর্পোরেশনের যে একদম মূল যে সেবাটা, এটা যেন এই সিটির যে মানে যারা নাগরিক আছে তারা যেন এটা পায়। এটা আপনার মাধ্যমে আমি এই মেসেজটা দিচ্ছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হলো যে দেখলাম আপনাকে আইডিতে আপনি রয়্যাল এনফিল্ড কিনলেন, আপনি এই গাড়িতে কেন? তো আসলে রয়্যালটা এই জন্যই কিনেছি, যেদিনে এই সিটিটা বাস্তবায়ন হবে আমি সেদিনে আমি রাস্তায় আমি ড্রাইভ করব। বর্তমানে আমি ইয়ামানেই আছি। এখন কি রয়্যাল এনফিল্ড ফ্রিজের মধ্যে রেখে দিয়েছেন? ওটা বাসায় একদম র্যাপিং করে রেখে দিছি ওটা। আচ্ছা, ঠিক আছে। মানে সিটি কর্পোরেশন হলে তারপর এটা কন্টেন্ট ক্রিয়েটরদের আসলে একটা স্বভাব, শুধু শো আপ করা, আসলে কিনে না, দেখায়। তো ধন্যবাদ যারা যুক্ত থাকলেন। আপনারা বগুড়ার সিটি কর্পোরেশনের সম্ভাবনা এবং সমস্যা নিয়ে কমেন্টে জানাবেন।